আমরা এই বস্তির মধ্যে এরকম কোনো শ্রেণী নাই, এরকম এই শ্রেণীর মতন অর্থাৎ পর্দা নসীন নম্র ভদ্র শ্রেণী নাই। হুর দিয়ে তার মনটা বয়ে গেছে, বইরা জীবনে সুর নাই, জীবনে গান জানে না, দিলে থেকে অটোমেটিক গান করে গেছে। এদিকে কি হয়েছে, একটা সুন্দরী নম্র ভদ্র পর্দানসীন বেড়ি হয়েছে। গানটা কি? আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, কোন গায়ে বেড়ে রেতে হ্যাঁ গান কইবা সালাম পারে পারে। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, বেড়ি তো গান কি আর নাই নাকি? কত ধরনের গান আমার, এটা তো কিউ গান, এটা বাংলা গান শুনছি, হিন্দি গান শুনছি, কত ধরনের গান, এইরকম গান তো শুনলাম না। একদিন দুদিন যাওয়ার পরে তা বেড়ি জিগা গান তো বলছি কি আর গান এটা। এবং স্বামী বলে, বিবি তুমি শুনতে চাও তবে শোনো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কেন বল 9 নাম্বার বিবি যায়, এলিগা ঠকছে না, এলিগা করতে গান বলো। বিবি বলতেছে, স্বামী তুমি টেনশন নিও না, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। তুমি 9টা করে টেনশন দিছো, আমি 10টা করছি। যুবক ভাইরা, অন্যের বোনের ইজ্জত তুমি নষ্ট করবা, তোমার ছেলের, তোমার মা, তোমার বোনের, তোমার পরিবারের ইজ্জত আরেকজনে নষ্ট করবার লিগে প্রস্তুত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পড়েছিলাম। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওখানে একটা কথা, কিছু চালাক মানুষ আর সব বলে দেব, তো লাস্ট বক্তা যে কথা এলা কিছু কালেকশন করে। কি করে? কালেকশনের বাস্তাতে হাল্লা লাগে ওরা আরম্ভ করে দেয়। কালেকশন দেওয়ার দরকার নাই, একজন মানুষ উদার হয়ে না। আখিরি মোনাজাত ইনশাআল্লাহ 10-15 মিনিটের ভিতরে সব শেষ হয়ে যাবে। লম্বা চড়া কোনো কালেকশন হইতো না। কালেকশন আমারে যদি দিবার কইতাম যে ভাই আমি অভাবী, আমার টাকা পয়সা খুব দরকার, আমার এই জরুরত, যে আমি একটা ভিক্ষা চাইলাম বলে যে আমার দেন কিছু। কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিবাই, যদি দিলে সাথ দিবার লেগা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যদি দিবার চাই, তে দিবাই, কিন্তু টাকা পরিবেশ নষ্ট করে নিয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব এই হাদিসটা বয়ান করে হয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার একটা বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। এই কথাটা হচ্ছে সামনে যে মুসল্লি বাবা আছে, মুসল্লির মধ্যে একজন মুসল্লি বিরাট খতরনাক, হেলা হয়েছে জামানার বাদশাহ হারুন আল রশিদ। নাম মনে রাখবেন, কি নাম? হারুন রশিদ যখন এই কথা শুনছে, যদি দুনিয়ার ক্ষমতায় জিন্দেগির মধ্যে একটা ঘর বানায় দেবে আল্লাহ দেয়, আল্লাহ আমার জান্নাতে একটা বালাখানা দিব, যেই জিন্দেগি শুরু হইব শেষ হইতো না, তো আমার এই ধন সম্পদ আমি কি করবাম? প্রতিকে এলান জারি করছে যে আমি আমার পক্ষ থেকে আল্লাহর লাগিয়া একটা ঘর নির্মাণ করবার চাই, আল্লাহ আমার ঘর জান্নাতের মধ্যে দেয় না নাই, এটা আমি দেখবার চাই। সুবহানাল্লাহ, পরিপূর্ণ বিশ্বাস করছে। আর এটা বলছে যে আমার যত ধরনের গুনাহ থাক, যদি আমি একটা ঘর নির্মাণ করে দেই, আল্লাহ যদি আমার একটা জান্নাতের ঘর দেয়, তা আমি মানুষের আল্লাহ জান্নাতে দিব। এটা বিশ্বাস করে ঘর বানাইবার লেগে নিযুক্ত করছে, কিন্তু এলান করছে আমার ঘরের মধ্যে আমি যে ঘরটা আল্লাহর জন্য নির্মাণ করবাম, কেউ ডোনেশন দিবা পেত না, কেউ টাকা পয়সা দিবা পেত না, আমি একলা আল্লাহর জন্য একটা ঘর বানাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাদশাহ হারুন রশিদ এই এলান করার পর মসজিদের কাম স্টার্ট হয়ে গেছে। শত শত কর্মচারী লাগাই দিয়েছে, যুগালি মিস্ত্রি সব লাগছে, দ্রুত গতিতে কাম চলতেছে। আল্লাহর ঘর মসজিদ কিছুদিনের ভিতরে পরিপূর্ণ মোকাম্মল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেদিন ঘর কমপ্লিট হয়েছে, সেদিন রাত্রে বেলায়
বাদশাহ হারুন রশিদকে আল্লাহ পাক জানাই দিছে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগীর ভিতরে কোনোদিন একটা কথা মিথ্যা বলে নাই। আমার বন্ধু বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে দিবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিব। এই কথাটা বিশ্বাস করে বাদশাহ হারুন রশিদ আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করেছে। স্বপ্নের যুগে বাদশাহ হারুনকে ডেকে বলে, ও হারুন, তুমি যে আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করছো, আমি আল্লাহ তোমার জন্য ঘর তৈরি করতে দেরি করি নাই। সুবহানাল্লাহ। স্বপ্নের যুগে সেই ঘর দেখানো হলো। সেই ঘরের মধ্যেই বাদশাহ হারুন রশিদ দ্রুত গতিতে দৌড় দিছে। দারোয়ান আটকাইছে, কোথায় যাও? বলে এই ঘর আমার জন্য, আমি যাইতেছি দেখার জন্য। কে বলছে ঘর তোমার? বলে আল্লাহ বলছে। বলে তোমার নাম বলো। বলে আমার নাম হারুন রশিদ। বলে ঠিক বলেছ, এই ঘরটা তোমার। সুবহানাল্লাহ বলেন। গেট ওপেন করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। গেটের ভিতর দিয়ে ঢুকছে, ঢুকে দেখে সর্বনাশ, এত সুন্দর ঘর, দুনিয়ার মধ্যে 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি টাকা খরচ করে ঘর বানাইছি। আল্লাহ পাক আমার জন্য অসংখ্য অগণিত টাকা দিয়া এত সুন্দর ঘর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ঘর দেখা যখন শেষ হয়ে গেছে, যখন বাহিরে চলে আসবে, বাহিরে আসার পর তাকায় দেখে তার ঘরের চাইতেও সুন্দর ডেকোরেশন ওয়ালা আরেকটা ঘর। সুবহানাল্লাহ। এবার দৌড় দিছে বাদশাহ হারুন রশিদ। দৌড় দিয়া যখন যায়, দারোয়ান আটকাইছে, জিজ্ঞাসা করে কোথায় যাও? বলে এই ঘরটা দেখার জন্য যাই। বলে তোমার নাম কি? বলে আমার নাম হারুন রশিদ। বলে না না না, এই ঘরটা তো তোমার না, এই ঘরের মালিকের নাম তো ভিন্ন। হারুন রশিদ জিজ্ঞাসা করেন কি নাম? বলে আব্দুর রহমান তার নাম। আল্লাহু আকবার। বলে আব্দুর রহমানটা কে? বলে তোমার যে ঘর, আল্লাহর জন্য তুমি যে ঘর নির্মাণ করছো, সেই ঘর নির্মাণ করনেওয়ালা একজন যুগালীর নাম হইছে আব্দুর রহমান। কার নাম? মিস্ত্রির নাম না, মিস্ত্রি টুকটুকু ফেলে বলেন না, একজন যুগালীর নাম আব্দুর রহমান। স্বপ্ন ভেঙে গেছে। ফজরের নামাজ পড়ি সমস্ত যুগালী মিস্ত্রি সবাইকে ডাকছে। বলে তোমাদের মধ্যে আব্দুর রহমান কে? বলে আব্দুর রহমান আমার সামনে আসো। পিছন থেকে আব্দুর রহমান সিরা একটা লুঙ্গি পরিধান করে হাজির হয়েছে। শরীরের মধ্যে কোনো ভালো জামা নাই। তেমন একজন ব্যক্তি হাজির হয়ে বলতেছে, কাঁপতেছে, বাদশা করে। বাদশাকে শর্ত লাগাইছেন যে মনে আছে না? কি শর্ত করছে উনি? মনে আছে? আমার ঘর যে আল্লাহর জন্য নির্মাণ করবাম, আমি একলা বানাইম, কেউ ডোনেশন চান্দা দেওয়া হইতো না। এবার আব্দুর রহমানকে ডেকে আনছে। বলে এই যুগালী মিস্ত্রির ভিতর আব্দুর রহমান কয়জন? বলে উনার নামে আর কেউ আব্দুর রহমান নাই। অন্তরটা খুশি হয়ে গেছে বাদশাহ হারুন রশিদের, কিন্তু উপরে উপরে রাগ দেখাইতেছে। বলে আমি বলেছিলাম কেউ ডোনেশন করতে পারবে না, আমার এই ঘর নির্মাণ করার ক্ষেত্রে তুমি কি ঘোটালা করছো আমাকে বলো। এবার বলতেছে আল্লাহর কসম আমি এই ঘরের মধ্যে কোনো ঘোটালা করি নাই। ঘোটালা তো কিছু একটা করছো, ওই মিশা কথা বল কে? ওরে তো ডরে বলতেছে যে আমি কিছু করছি না। বলে কি ঘোটালা করছো বলো। আমি 2টা ঘোটালা এই ঘরের মধ্যে করছি। 1 নম্বর ঘোটালা হইল, ঘোটালা বুঝতেছেন তো, গরমিল উল্টা পাল্টা। 1 নম্বর ঘোটালা করছি, যেদিন আমি ঘরের কাম করার জন্য আমি সামান পাতি হাতে দিছি, সেদিন আমি মনে মনে ভাবতেছি, আল্লাহকে বলতেছি, আল্লাহ গো, আমার কাছে যদি টাকা থাকতো আমি বাদশাহ হারুন রশিদের মতো তোমার জন্য একটা ঘর নির্মাণ করতাম। আর আওয়াজ করে 2 নম্বর ঘোটালা আমি করছি, আমি কুয়া থেকে যখন পানি উঠাইতে যাই, পানির সাথে বালতির মধ্যে 4টার সঙ্গে মরমর সাদা সাদা পাথর পাইছি। এই কুয়ার পানি উঠানোর জন্য বালতি টান দিছে, এই বালতির মধ্যে 4টা পাথর রাখছে কে? আল্লাহ রেখে দিছে। এবার পাথর পাওয়ার পর তাকায় দেখে এই পাথরগুলো তো মসজিদের ডেকোরেশনের কামের মধ্যে যে পাথরগুলো ব্যবহার হইতেছে,
সেই পাথরের সাথে কিছু কিছু মিল। সুবহানাল্লাহ। আমি সেই 4টা পাথর নিজের কোনো কামে লাগাই নাই, তোমার এই মসজিদ নির্মাণের